আপনি জানেন তথ্যই শক্তি, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তে বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্ব দৃষ্টি খুলে দিতে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আপনার সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। পূর্ণ রাজ্যের মর্যাদা, 2টি সংসদীয় আসন এবং বেকারত্ব দূর করার দাবিতে জেনজি বিক্ষোভে উত্তাল ভারতের লাদাখ, পুলিশের গুলিতে নিহত 4। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব নেতাদের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজায় আবারও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নারী, শিশুসহ অন্তত 85 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা আগের দিনের তুলনায় দ্বিগুণ। বিশ্ব নেতাদের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যে নুসাইরাত শরণার্থী ক্যাম্পে আল আহলি স্টেডিয়ামে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের উপর হামলায় প্রাণ হারান 12 জন। নিহতদের মধ্যে আছেন 7 নারী ও 2 শিশু। হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি ওয়্যারহাউসে ইসরায়েলিদের চালানো আরেক দফা হামলায় নিহতদের মধ্যে 6 জন নারী এবং 9 জন শিশু রয়েছে। এদিকে হামাসের 2 যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া হামাসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গাজা শহরের কেন্দ্রস্থলের দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি ট্যাঙ্ক ও সেনারা। হামাসের কাছ থেকে জিম্মিদের মুক্ত করাই এই অভিযানের লক্ষ্য বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের চূড়ান্ত পরাজয় নিশ্চিত করাই লক্ষ্য বলে জানিয়েছে তারা। গাজার সবচেয়ে বড় শহর থেকে এখন পর্যন্ত লাখ লাখ বাসিন্দা পালিয়ে গেছে। গত মাসে জাতিসংঘের একটি সংস্থা গাজায় দুর্ভিক্ষের বিষয়টি নিশ্চিত করেছে, কিন্তু এখনও সেখানকার লাখো বাসিন্দা ভয়াবহ মানবিক পরিস্থিতিতে রয়েছে। আব্দুল আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজিকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের ফৌজদারি আদালত। অভিযোগ, 2007 সালে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার জন্য লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে 3 কোটি ইউরো অবৈধ অর্থ নিয়েছিলেন। আদালতের রায়ে বলা হয়, সার্কোজি তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে লিবিয়ার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ওই অর্থ সংগ্রহের চেষ্টা করেছিলেন। তবে বেআইনি অর্থ সরাসরি তার প্রচারণায় গিয়েছিল এমন পর্যাপ্ত প্রমাণ মেলেনি। ফলে 70 বছর বয়সী সার্কোজিকে দেওয়া হয়েছে 5 বছরের সাজা। আদালত আরও জানায়, তিনি আপিল করলেও কারাগারে যেতে হবে। একই সাথে 1 লাখ ইউরো জরিমানা দেওয়া হয়েছে। বিবিসি বলছে, এই তদন্ত শুরু হয় 2013 সালে গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম প্রকাশ্যে অভিযোগ করার পর। 1 বছর পর লেবানিজ এক ব্যবসায়ী দাবি করেন, ট্রিপলি থেকে অন্তত 50 মিলিয়ন ইউরো সার্কোজির নির্বাচনী তহবিলে গেছে, যদিও এই অভিযোগকে অস্বীকার করেছিলেন তিনি। প্রথমবারের মতো কার্বন নিঃসরণ কমিয়ে আনার ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ চীন। বুধবার জাতিসংঘ অধিবেশনে ভিডিও বার্তায় 2035 সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ 7 থেকে 10% কমানোর অঙ্গীকার করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার 30% উন্নীত করবে বেইজিং। এছাড়া সৌরশক্তির সক্ষমতা 2020 সালের তুলনায় 6 গুণ বাড়ানো হবে বলেও জানান তিনি। এক্ষেত্রে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 3.6 বিলিয়ন কিলোওয়াট সৌরশক্তি উৎপাদন করা। এদিকে বনভূমির পরিমাণ 24 বিলিয়ন ঘনমিটার বাড়ানোর পাশাপাশি নতুন যানবাহনে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের আশ্বাসও দিয়েছেন চীনা প্রেসিডেন্ট। লেট নাইট শো খ্যাত হোস্ট জিমি কিমেল ফিরেছেন নিজের আসরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ ও আইনি হুমকি সত্ত্বেও তার প্রথম এপিসোড ভিউয়ারশিপে রেকর্ড গড়েছে। শুধু ইউটিউব নয়, প্রচলিত টিভিতেও টেনেছে লাখো দর্শক। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্টের হুমকির উল্টো ফল হয়েছে। কিমেলকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার নতুন উচ্চতায়। দর্শকের করতালিতে এভাবে মঞ্চে হাজির হলেন জনপ্রিয় লেট নাইট শো এর হোস্ট জিমি কিমেল। তবে এবারের আগমন ভাঙল সব রেকর্ড। কয়েক সপ্তাহ স্থগিত থাকার পর আবারও সম্প্রচার হয় জিমি কিমেল লাইভ। স্থানীয় সময় বুধবার সম্প্রচারিত প্রথম নতুন এই এপিসোডটি মার্কিন টেলিভিশন এবিসি এর পর্দায় দেখেছেন 6 মিলিয়নেরও বেশি মানুষ, যা গড়ে 3 গুণ বেশি। এদিন 18 থেকে 49 বছর বয়সী দর্শকদের মধ্যে এটি ছিল কিমেলের গত 1 দশকের সবচেয়ে বেশি দেখা নিয়মিত পর্ব। অপরদিকে ঝড় তুলেছে ইউটিউবে। 30 মিনিটের দীর্ঘ এই শো ঘন্টায় লাখো মানুষ ভিউ করেছেন। আপলোডের পর থেকেই ভিউয়ারশিপ ছাড়িয়েছে 18 মিলিয়নে, যা কিমেলের ক্যারিয়ারের সর্বাধিক দেখা ভিডিও।
কিন্তু এই জনপ্রিয়তা যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোশানলের কারণ। সম্প্রচারের 1 ঘন্টা আগে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান 99% ডেমোক্রেটিক প্রচারণা করে থাকে কিমেলের শো, আর এই বেআইনি রাজনৈতিক অনুদান করে যাচ্ছে এবিসি চ্যানেল। আইনি ভিত্তি নেই বলেই বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই হুমকি টিকবে না। তবে ক্ষমতাসীন রিপাবলিকানদের চাপের মুখেই কিমেল আপাতত হাস্যরসের মাধ্যমে নিজের বক্তব্য পৌঁছে দিয়েছেন কোটি দর্শকের কাছে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই নিয়ন্ত্রিত একটি স্মার্টফোন অ্যাপ যা শিশু ব্যবহারকারীদের অনলাইনে সুরক্ষিত রাখতে সহায়তা করছে। সেই সঙ্গে ক্ষতিকর কন্টেন্টের ক্ষেত্রে শিশু ও অভিভাবক উভয়কেই সতর্কবার্তা পাঠাচ্ছে এই অ্যাপ। সোয়েলি একটি অ্যাপ যা টিকটক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মে ক্ষতিকর কন্টেন্ট সরাসরি নিষিদ্ধ না করে এটি চিহ্নিত করে, প্রয়োজন অনুযায়ী রিয়েল টাইম ফিড পুনর্গঠন করে এবং শিশুদের অনলাইন কার্যকলাপ সম্পর্কে অভিভাবকদের স্পষ্ট ধারণা দেয়। এটি সামাজিক মাধ্যমে ক্ষতিকর কন্টেন্ট শনাক্ত ও ফিল্টার করে, শিশু ও অভিভাবক উভয়কে সতর্ক করে এবং এরপর তাদের সহায়তা করে কিভাবে এসব বিষয় মোকাবিলা করতে হবে, বিভিন্ন টিপস ও কৌশল দেয়। এক জরিপে দেখা গেছে ৭৭% শিশু মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হচ্ছে, আর বেশিরভাগই মনে করে তা এড়ানো দুষ্কর। যুক্তরাজ্যে প্রায় 3/4 শিশু জানিয়েছে সাম্প্রতিক বিধিনিষেধ আরোপ করা সত্ত্বেও তারা গত 1 মাসে এমন কন্টেন্ট দেখেছে যা তাদের মধ্যে অস্বস্তি, বিষণ্ণতা, রাগ বা হতাশা সৃষ্টি করে। জরিপে আরও উঠে এসেছে অভিভাবকরা সাধারণত উগ্র বা অশালীন কন্টেন্ট নিয়ে ভীত থাকলেও শিশুদের মতে প্রকৃত ক্ষতি আসে ক্রমাগত বিষাক্ত বর্ণনার মাধ্যমে, যা ধীরে ধীরে তাদের নিজেদের এবং পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে। নটিং হিল প্রিপারেটরি স্কুল জানিয়েছে তারা স্মার্টফোন মুক্ত পরিবেশ বজায় রাখতে পেরে গর্বিত। তবে তারা এটিও স্বীকার করেছে যে স্কুলের বাইরে সব বয়সী শিশুর হাতে অনলাইন ডিভাইস সহজলভ্য, আর শিশুরা প্রায়ই সরল নিয়ন্ত্রণ বা নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে সক্ষম। অভিভাবকরা প্রায়ই চিন্তিত থাকেন, কারণ আজকের অনলাইন জগৎ তাদের নিজের অভিজ্ঞতা থেকে একেবারেই ভিন্ন। সোয়েলি এর সুবিধা হলো এটি অভিভাবকদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরে অনলাইনে কি ঘটছে। ফজলে রাব্বি খান, ডিবিসি নিউজ ডেস্ক। 52 বছর পর আবারও চাঁদে মনুষ্যবাহী মহাকাশযান পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নাসা। চাঁদ প্রদক্ষিণে পাঠানো হচ্ছে মনুষ্যবাহী মহাকাশযান আর্টেমিস 2। 2026 সালের ফেব্রুয়ারিতে চাঁদে 10 দিনের অভিযানে অংশ নেবেন 4 নভোচারী। অ্যাপোলো যুগ শেষ হয়েছিল অর্ধ শতাব্দী আগে। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নাসা এবার লিখতে চলেছে নতুন ইতিহাস। চাঁদ প্রদক্ষিণে পাঠানো হচ্ছে মনুষ্যবাহী মহাকাশযান আর্টেমিস 2। আর্টেমিস 2 মিশন আর্টেমিস প্রোগ্রামের দ্বিতীয় উৎক্ষেপণ। এই প্রোগ্রামের লক্ষ্য হল নভোচারীদের চাঁদে নামানো এবং শেষ পর্যন্ত চাঁদের বুকে দীর্ঘমেয়াদী উপস্থিতির জানান দেয়া। কেনেডি স্পেস সেন্টার থেকে 5 ফেব্রুয়ারিতেই অভিযান শুরু করা হতে পারে, তবে আমরা নিরাপত্তার বিষয়টিতেই সবচেয়ে বেশি জোর দিতে চাই। আর্টেমিস 2 অভিযানে অংশ নেবেন 4 নভোচারী নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ ও কানাডীয় মহাকাশ সংস্থার জেরেমি হ্যানসেন। অভিযান শেষ করে 10 দিনের মধ্যে পৃথিবীতে ফিরে আসবেন তারা। তবে নভোচারীরা চাঁদে অবতরণ করবেন না, প্রদক্ষিণ করবেন পৃথিবীর নিকটবর্তী কক্ষপথ। এর আগে নাসা জানায় 2026 সালের এপ্রিল মাসের মধ্যে অভিযান শুরু হবে। তবে পরিস্থিতি অনুকূলে থাকায় আগেই তা শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 1972 সালের পর এ অভিযান এটাই প্রথম। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।